যদিও আমি কোনো বিজনেসম্যান না, কোনো বিজনেসের সাথে জড়িত আমি না, বাট আমি যেহেতু বিজনেস অটোমেশন প্রোডাক্ট তৈরি করি, বিজনেস অটোমেশন প্রোডাক্ট সেল করি, বিজনেস অটোমেশন প্রোডাক্টের সার্ভিস দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমি বিজনেস নিয়ে আমাকে স্টাডি করতে হয়। বিজনেসের সাথে অনেকভাবে মানে পার্শিয়ালি আমি জড়িত। এই জন্য যে কার জন্য কোন সলিউশনটা প্রয়োজন সেটা নিয়ে আমাকে যদি স্টাডি করতে হয়, সেক্ষেত্রে আমাকে কিছু মানে বিজনেস নিয়ে জ্ঞান অর্জন করতে হয়েছে, তাই না? সেক্ষেত্রে এই দৃষ্টিকোণ থেকে অনেকেই কিন্তু আমার কাছে আসে যে ভাই, আমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, কীভাবে শুরু করা যায়, হাউ টু স্টার্ট, এরকম কিছু প্রশ্ন নিয়ে আমার কাছে কিন্তু আসে অনেকেই। সেক্ষেত্রে তাদেরকে আমি একটি প্রশ্ন ছুড়ে দিই, সেটা হচ্ছে 2026 সালে এসে আপনি যদি বিজনেস শুরু করতে চান, তাহলে আপনার কি মনে হয় যে শুরুতে আপনাকে কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? তো অনেকে আমাকে এমন এমন কিছু সিলি টাইপের উত্তর দিয়েছে যা আসলে এখানে বলে বোঝানো সম্ভব না। তো কয়েকটা শেয়ার করছি। অনেকে আমাকে এরকম বলেছে যে যেহেতু আমার অনেক টাকা আছে, আমি বাজারে যাব, বাজারে যেয়ে দামাদামি করে কম টাকায় প্রোডাক্ট কিনে নিয়ে এসে বেশি টাকায় সেল করে দেবো, এটা নাকি তার বিজনেস প্ল্যানিং। ঠিক আছে? আবার অনেকে বলেছে আমার পুঁজি অনেক, 10-12 লাখ টাকা, আমি চায়নায় যাব ভিসা নিয়ে, চায়নায় যেয়ে বিভিন্ন জায়গাতে খুঁজে খুঁজে প্রোডাক্ট নিয়ে আসব, নিয়ে এসে বাংলাদেশে এসে সেই প্রোডাক্টগুলো 3 গুণ দামে সেল করে দেবো, তাহলে আমার অনেক লাভ হবে। ঠিক আছে? ঠিক এরকম অনেকে অনেক ধরনের মানে উক্তি কিন্তু দিয়েছে, বাট আমি খুব মজা পেয়েছি, কিন্তু সঠিক উত্তর কিন্তু আমি পাই নাই। ঠিক আছে? তারপর আসলে কি এটা কি 2026 সালে বিজনেস প্ল্যানিং করা হতে পারে? এটা কিন্তু খুব একটা হাস্যকর বিষয়, তাই না? যাই হোক, এরকম আরও অনেক ধরনের মানে উত্তর পেয়েছি। অনেকে তো এটাও বলেছে যে আমার জানা নেই কীভাবে আমি বিজনেস শুরু করব, আপনি বলুন, আপনার কাছ থেকে আমি জানতে এসেছি। এখন বলুন, বর্তমান আধুনিক যুগ, এআইয়ের যুগ, ইউটিউবের যুগ, গুগলের যুগ, যেখানে সব কিছু সার্চ করলে পাওয়া যায়, তাই না? আমরা যা চাচ্ছি, যা জানতে চাইতেছি, সব কিছু কিন্তু আমরা হাতের মুঠোয় থাকা ফোন ব্যবহার করে কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা স্টাডি করছি না, আমরা জানার চেষ্টা করছি না, কিন্তু আমরা না জেনেই ইনভেস্ট করতেছি। ফলে কি হচ্ছে? আমাদের লস হচ্ছে, বিজনেস থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারছি না। ঠিক আছে? আমাদের যে প্রোডাক্টটা যে প্রাইসে কিনতেছি, সেল করার ক্ষেত্রে আমরা যে ধরনের বিজনেস স্ট্র্যাটেজি ফলো করতেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেল করতে যে আমাদের অধিক খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমাদের অনেক প্রোডাক্ট রিটার্ন চলে আসতেছে, সেক্ষেত্রে আমাদের কুরিয়ার দিক থেকে লস হচ্ছে, তাই না? তারপরে আমরা যখন প্রোডাক্ট সেল করার জন্য ক্যাম্পেইন রান করতেছি, তখন আমাদের অনেক ডলার খরচ হচ্ছে, সব কিছু মিলে আমাদের লাভ হচ্ছে না। তখন আমরা ভাবতেছি যে আমার দ্বারা বিজনেস হবে না, আমাকে চাকরি খুঁজতে হবে, তাই না? আসলে মেইনলি ব্যাপারটা কিন্তু এরকম না। মেইনলি হচ্ছে যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা কাজ শুরু করার পূর্বে অবশ্যই প্ল্যানিংয়ের প্রয়োজন আছে, তাই না? বিজনেসের ক্ষেত্রে কিন্তু আরও বেশি প্রয়োজন আছে। আপনি আসলে কী করতে যাচ্ছেন, আপনি কি বোঝেন, আপনার সাথে কোন জিনিসটা যায়, আপনি কোন বিষয় এক্সপার্ট, আপনি কোন বিষয়ে ভালো করতে পারবেন, সেটা আপনার থেকে কেউ ভালো বোঝে? অবশ্যই না। এবং আপনাকেই খুঁজে বার করতে হবে যে আসলে আপনি কী করতে যাচ্ছেন। কারো বুদ্ধি নিয়ে, কারো পরামর্শ নিয়ে আপনি যদি আপনার বিজনেসের ডিজাইনটা করেন, আমি নিশ্চিত বলতে পারি আপনি ঠকবেন। আপনার বিজনেস প্ল্যানিংটা আপনাকেই করতে হবে। আপনাকে জিজ্ঞেস করতে হবে যে কোন বিষয়ে আপনি এক্সপার্ট, কোন বিষয় আপনি মানুষের সামনে বলতে পারবেন, কোন প্রোডাক্টটি মানুষের সামনে আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, কোনটা আপনি সেল করতে পারবেন, সেটা আপনি জানেন। মিয়া, ওটাকে আমি জানি? অবশ্যই আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা আপনার সাথে শেয়ার করতে পারি। 2026 সালে এসে আমার মনে হয় যে একজন বিজনেস ম্যান হতে চাওয়া ব্যক্তির প্রথমেই ভাবা উচিত যে আমি আসলে কোন বিষয় নিয়ে কাজ করব। মানে নিশ, সবার আগে নিশ চুজ করতে হবে। যদি আপনি দীর্ঘদিন গার্মেন্টসে জব করে থাকেন বা কাপড় ভালো বোঝেন, একটা কাপড় ধরলে বুঝতে পারেন এটা কোন ধরনের, কত পার্সেন্ট সুতা এবং কত পার্সেন্ট হচ্ছে পলিস্টার ইউজ করেছে, হ্যাঁ, কোন কাপড়টা ভালো, কোন কাপড়টা
ইউজ করলে মানুষ স্বাচ্ছন্দ্য ফিল করবে, কোন কাপড়টা পারচেস করলে এই সময়ে এসে শীতকালে সেল হবে বা গরমকালে সেল হবে, এই বিষয়ে আপনি ভালো আইডিয়া রাখেন, তাহলে অবশ্যই আপনাকে RMG অর্থাৎ রেডিমেড গার্মেন্টস নিয়ে বিজনেস করা উচিত। আবার অনেকে আছে কাঁচামাল ভালো বোঝে, তারপরে মানে হচ্ছে গ্রোসারি প্রোডাক্ট নিয়ে ভালো বোঝে, ঠিক আছে, যেমন হচ্ছে মধু, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, খাবার দাবার, এই যা যা আছে, হানি নাট যা যা আছে আর কি, সবই কিন্তু গ্রোসারি আইটেম। হ্যাঁ, মাস্টার্ড ওয়েল, এই সম্পর্কে আপনি ভালো আইডিয়া আছে, আপনি এগুলো নিয়ে মনে যাচ্ছে যে হ্যাঁ এগুলো তো আমি ভালো বুঝি, তাহলে আমি গ্রোসারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই, তাহলে আপনি গ্রোসারি প্রোডাক্টটাকে আপনার নিশ হিসেবে চুজ করতে পারেন। আবার অনেকে আছে ইলেকট্রনিক টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল কাজ ভালো বোঝে, তারা ইলেকট্রনিক গ্যাজেট ভালো বোঝে, ইলেকট্রনিক গ্যাজেটের ভিতরে আভ্যন্তরীণ যে বিষয়গুলো থাকে এইগুলো সম্বন্ধে ভালো জানা আছে, তাদেরকে উচিত ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে স্টাডি করা এবং সেটাকে নিশ হিসেবে বাছাই করা, ঠিক আছে। তো এরকম অনেকে আছে যে আপনার কোনো প্রোডাক্ট নিয়ে আইডিয়া নেই, বাট আপনি সার্ভিস দিতে পছন্দ করেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজ আপনি জানা আছে, আপনি ইলেকট্রিশিয়ান কাজ জানেন, ইলেকট্রনিক কাজ জানেন, এসি ফ্রিজ রিপেয়ার করতে পারেন, বা তারপরে হচ্ছে এরকম অনেক ধরনের টেকনিক্যাল রিলেটেড ইস্যু আপনি সলভ করতে পারেন, কম্পিউটার রিপেয়ার করতে পারেন, ঠিক আছে, মোবাইল রিপেয়ার করতে পারেন, আপনার এই ধরনের সার্ভিস সম্পর্কে আইডিয়া আছে, আপনি জানেন যে আমি 10জন সার্ভিসম্যান বা 10জন টেকনিশিয়ান কাছে এনে রেখে তাদের মাধ্যমে আমি অনেক ধরনের এই ধরনের সার্ভিস দিতে পারবো, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিলেটেড সার্ভিস নিয়ে বিজনেস করতে পারেন, ঠিক আছে। তো প্রথমে কি করলেন, আপনি একটি বিজনেসের নিশ চুজ করলেন, এবার হচ্ছে দীর্ঘদিন ধরে আপনাকে এই বিজনেসটা করতে যে চাচ্ছেন সেই বিষয় নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, ঠিক আছে, রিয়েল লাইফ স্টাডি, ভার্চুয়াল স্টাডি, সব ধরনের স্টাডি করতে হবে, ঠিক আছে। যারা ইতিমধ্যে ওই বিজনেস বা ওই নিশে সাস্টেইনেবল পর্যায়ে আছে বা দীর্ঘদিন ধরে বিজনেস করতেছে, তারা সফলতা অর্জন করতে পেরেছে, বা যারা ব্যর্থ হয়েছে, সফলতার গল্প এবং ব্যর্থতার গল্প দুটোই আপনাকে নিয়ে স্টাডি করতে হবে এবং সেগুলো আপনাকে ধারণ করতে হবে যে আসলে এই বিজনেস স্টার্ট করতে হলে আমাকে কেমন পুঁজি নিয়ে বের হতে হবে, তারপরে এই প্রোডাক্টগুলো সেল করতে হলে আমাকে কোন কোন ধরনের স্টেপ ফলো করতে হবে, তারপরে হচ্ছে আমার যে শপটা হবে মানে ফিজিক্যাল শপ, সেটাকে কেমনভাবে ডিজাইন করলে মানুষের মনের মতো হবে, সব কিছু ভেবে চিন্তে নিয়ে তারপর আপনাকে মাঠে নামতে হবে। তাহলে আপনি নিশ চুজ করলেন, নিশ নিয়ে স্টাডি করলেন, এবার হচ্ছে আপনাকে অনলাইনের পাশাপাশি আপনার অফলাইনের পাশাপাশি অনলাইনে সেল করার জন্য আপনাকে ভাবতে হবে, অর্থাৎ হচ্ছে মাল্টি চ্যানেলে সেল করার জন্য আপনাকে ভাবতে হবে, যেন আপনি শুধুমাত্র অফলাইনের মধ্যে সীমাবদ্ধ না থাকেন, আপনার প্রোডাক্ট যেন অফলাইন এবং অনলাইন উভয় দিক দিয়ে সেল হয়, তাহলে কিন্তু আপনার অনেকগুলো সেলস চ্যানেল ক্রিয়েট হবে, তাই না। এখন সেলসটাকে মাল্টি চ্যানেল করার জন্য আপনাকে প্রথম স্টেপ করতে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, অর্থাৎ হচ্ছে আপনার নিশের উপর ভিত্তি করে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। এখন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার পরে আপনার কাস্টমারদেরকে আপনি মানে ধরে রাখার জন্য, তাদেরকে পার্মানেন্ট কাস্টমার হিসেবে রিটার্গেট করার জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে একটি ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট রিলেটেড। আপনার যদি গ্রোসারি বিজনেস হয়ে থাকে তাহলে আপনার ই কমার্স বিজনেসটা হবে গ্রোসারি টাইপের, আপনার যদি ইলেকট্রনিক গেজেট হয়ে থাকে তাহলে আপনার ই কমার্স বিজনেসটা হবে হচ্ছে ইলেকট্রনিক গেজেট টাইপের, ঠিক আছে। আপনি মেইনলি হচ্ছে বলতে চাচ্ছি যে আপনার যে বিজনেস, আপনার ই কমার্সটা হবে হচ্ছে সেই বিজনেসের উপর ভিত্তি করে সেই টাইপের, তাই না। এবার হচ্ছে আপনার ফেসবুক পেজ হলো, তারপর হচ্ছে ওয়েবসাইটটা হয়ে গেল, এখন হচ্ছে মানে আপনার প্রোডাক্টের ফানেল ক্রিয়েট করার জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে একটি ল্যান্ডিং পেজ। যখন আপনি আপনার নির্দিষ্ট প্রোডাক্ট আপনি বুস্ট করবেন বা হচ্ছে ক্যাম্পেইন রান করবেন, তখন হচ্ছে আপনার অবশ্যই একটি ল্যান্ডিং পেজের মাধ্যমে সেলস ফানেল ক্রিয়েট করতে হবে। সেলস ফানেল ক্রিয়েট করলে এটার মাধ্যমে খুব মানে ইফেক্টিভলি প্রোডাক্ট সেল করা যায়, ঠিক আছে। তো সে ফর এক্সাম্পল মনে করেন যে আপনি হয়তো বলতে পারেন আমাকে যে আমার তো একটা ওয়েবসাইট আছে, তাহলে আমি আমার ল্যান্ডিং পেজ কেন তৈরি করবো। আসলে অবশ্যই ল্যান্ডিং পেজের প্রয়োজন আছে। ওয়েবসাইটে মাল্টিপল প্রোডাক্ট থাকে, হাজার হাজার প্রোডাক্ট আপনি সাজিয়ে রাখতে পারতেছেন ওয়েবসাইটে, কিন্তু ল্যান্ডিং পেজ কিন্তু একটি মাত্র প্রোডাক্ট দিয়ে করা হয়, ঠিক আছে। মনে করেন যে আপনার একটা ওয়েবসাইটে 1000টি প্রোডাক্ট আছে, এর মধ্যে থেকে চাচ্ছেন যে নির্দিষ্ট একটি প্রোডাক্ট আপনি আজকে ক্যাম্পেইন রান করবেন, সেক্ষেত্রে ওই প্রোডাক্টটি আপনি ল্যান্ডিং পেজে আনবেন, শুধুমাত্র ওই প্রোডাক্ট নিয়ে আপনি বিস্তারিত লিখবেন, লেখার পরে বিভিন্ন ধরনের ভিডিও ইউজ করবেন, ছবি ইউজ করবেন, তারপরে আপনি লাস্টে দিবেন হচ্ছে যে বাই নাও, ঠিক আছে।
তো তখন একজন কাস্টমারকে যখন আপনি টার্গেট করবেন, তখন সে কিন্তু ফেসবুক পেজের ক্যাম্পেইন দেখে আপনার ল্যান্ডিং পেজে চলে আসবে। ল্যান্ডিং পেজে এসে সে কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পাচ্ছে। আইডিয়া পেলে সে কিন্তু কিনতে বাধ্য হবে, যে এটাই তো আমার প্রয়োজন, এখানে তো সবই আমার চাহিদা সম্পূর্ণ সব কিছু এখানে রয়েছে। তখন সে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে স্বাচ্ছন্দ্য ফিল করবে, ঠিক আছে? তাহলে আমার কি হলো, আমার অফলাইন এবং অনলাইন উভয় দিক থেকে সেলস চ্যানেল তৈরি হয়ে গেল। এখন যদি আমরা অফলাইনে আসি, যে আপনার যেহেতু অনলাইনে প্ল্যাটফর্ম আছে সেল করার জন্য, অফলাইনে থাকতে হবে এজন্যই যে মনে করেন একজন কাস্টমার আপনার শুধু প্রোডাক্টগুলো অনলাইনে দেখতেছে কিন্তু অফলাইনে দেখার সুযোগ তার নাই, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে তার একটা বিস্তারিত আইডিয়া বা একটা বিশ্বাস বা একটা ট্রাস্ট তৈরি করতে কিন্তু সময় লাগবে, তাই না? কিন্তু আপনার যদি একটা ফিজিক্যালি বা একটা অফলাইনে একটা যদি আউটলেট থাকে যেখানে অনেক ধরনের প্রোডাক্ট শোকেস করা যদি থাকে, তাহলে কিন্তু একজন কাস্টমার ফিজিক্যালি আপনার লোকেশন ভিজিট করে সেখানে যেয়ে আপনার সব ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো হাতে নিয়ে যখন দেখবে যে হ্যাঁ প্রোডাক্টগুলো অনেক কোয়ালিটি ভালো, কোয়ালিটি সম্পন্ন, এবং তখন যদি সে জানতে পারে অফলাইন এবং অনলাইনে একই প্রোডাক্ট আপনি দিয়ে থাকেন, তাহলে কিন্তু সে আপনার প্রোডাক্টগুলো মানে ক্রয় করতে স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং ট্রাস্ট ফিল করবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আপনার অফলাইনেও কিন্তু একটা আউটলেট থাকা জরুরি। তো অফলাইনের আউটলেটটা 2026 সালে কীরকম হওয়া উচিত? অবশ্যই স্মার্ট হওয়া উচিত, ঠিক আছে? আপনার আউটলেট থাকবে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট শোকেস করা থাকবে, প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে বারকোড স্টিকার লাগানো থাকবে, ঠিক আছে? এবং আপনার একটা পজ সলিউশন সিস্টেম থাকবে, আপনি কম্পিউটার নিয়ে বসে থাকবেন, ক্যাশিয়ার থাকবে সে একজন, আপনার কাস্টমার যারা আছে প্রোডাক্ট চুজ করে নিয়ে এসে মানে ক্যাশে আসবে, তখন ক্যাশিয়ার বারকোড স্ক্যানের মাধ্যমে প্রোডাক্টগুলো স্ক্যানিং করে তারপরে হচ্ছে ক্যাশ ড্রয়ারের মাধ্যমে তারপরে অর্থ লেনদেন করবে, এবং হচ্ছে থার্মাল প্রিন্টের মাধ্যমে একটা সুন্দর একটা মানে প্রিন্টেড ইনভয়েস কাস্টমারকে ধরিয়ে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্মার্ট সলিউশন, ঠিক আছে? এক্ষেত্রে কী হলো, দেখেন আপনার অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রে কিন্তু আপনি একটা সফটওয়্যার ব্যবহার করতেছেন, তাই না? তাহলে সেল যেখান থেকে হোক আপনার হিসাব কিন্তু হচ্ছে সফটওয়্যারে, মানে আপনার অনলাইনে সেল হচ্ছে, আপনার অফলাইনে সেল হচ্ছে, আপনার ফেসবুকে সেল হচ্ছে, আপনার ওয়েবসাইটে সেল হচ্ছে, ল্যান্ডিং পেজে সেল, যেখান থেকে হোক আপনার কিন্তু সেলসটা আউটপুট হচ্ছে আপনার সফটওয়্যারের মাধ্যমে। তার মানে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন, আপনার এমপ্লয়ি যারা যতগুলো আউটলেটই থাকুক, সব আউটলেট থেকে সেল জেনারেট কিন্তু হবে একটা সফটওয়্যারের মাধ্যমে। তাহলে আপনি আপনার বিজনেসটাকে এমনভাবে অটোমেশন করতে পারতেছেন যাতে করে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনার বিজনেসটাকে আপনি একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। এটা অনেক মজার না? তো আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন এবং আমি যেভাবে বললাম এইভাবে আপনার বিজনেসটাকে ডিজাইন করতে চাচ্ছেন, এরকম যদি প্ল্যানিং থাকে আপনাদের, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের এরকম একটা সফটওয়্যার রয়েছে যেটি হচ্ছে xpos.com.bd। যদি এই লিঙ্কটা ভিজিট করেন তাহলে আপনি এরকম একটি সফটওয়্যার পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনার বিজনেসটাকে আপনি এইভাবে যেভাবে বললাম ঠিক এইভাবে সেট আপ করতে পারবেন। তাহলে আপনার বিজনেসটা সম্পূর্ণভাবে অটোমেটেড হয়ে যাবে, সম্পূর্ণভাবে অটোমেশনের মাধ্যমে কাজ করবে, অটোমেশনের মাধ্যমে কাজ করবে, ফলে আপনার সব কিছু হিসাব নিকাশ থাকবে হাতের মুঠোয়। প্রতিদিন কী লাভ হচ্ছে, লস হচ্ছে, কোন প্রোডাক্টটা স্টক আউট হয়ে যাচ্ছে, কোন প্রোডাক্টের ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, তারপরে এরকম এভরিথিং সকল ধরনের ফ্যাসিলিটিস আপনি একটি সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাবেন, এবং আপনার বিজনেস হবে স্মার্ট 2026 সালে যেটা হওয়া উচিত। তো আজই ভিজিট করুন xpos.com.bd। ধন্যবাদ সবাইকে।